আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। ঢাকায় বিএনপির সমাবেশ আজ। বিদ্যুতের উৎপাদন নিয়ে সংসদে ক্ষোভ জিএম কাদেরের। উপজেলা নির্বাচনে 5 কারণে ভোট কম পড়ছে বলছেন ইসি। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে আজ শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশের জন্য গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতি চেয়েছেন বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি। বিএনপি সূত্রে জানা যায়, আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং বিশেষ অতিথি থাকবেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সঞ্চালন করবেন দক্ষিণ সদস্য সচিব রফিকুল আলম মজনু। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশ হবে। একটি ইউনিটের নেতা কর্মীদেরকেই এই সমাবেশে আসার জন্য বলা হয়েছে। সমাবেশ শেষে একটি মিছিল করার কথাও রয়েছে দলটির নেতাকর্মীদের। এদিকে সমাবেশের অনুমতি চাইতে গতকাল বৃহস্পতিবার বেলা 11টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে যান বিএনপির 3 নেতা। 3 সদস্যের ওই প্রতিনিধি দলে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি এবং ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু। প্রায় 1.25 ঘন্টা পর বাইরে বেরিয়ে এসে শুক্রবারের সমাবেশের ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেন, আমরা আগেই এই সমাবেশের ঘোষণা দিয়েছিলাম, তবে তাপ প্রবাহের কারণে সেটি পিছিয়ে শুক্রবার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাবেশের ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ উল্লেখ করে তিনি আরও বলেন, পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন, যেহেতু শুক্রবার ট্রাফিক সংক্রান্ত কোনো ইস্যু নেই, তাই আমরা প্রত্যাশা করছি তাদের সহযোগিতা পাব। বিএনপি শুক্রবার সমাবেশের অনুমতি পাচ্ছে কিনা জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কখনো বাধা দিই না, তবে সেই রাজনৈতিক কর্মসূচি থেকে যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে সেজন্য আমরা কিছু শর্ত আরোপ করে থাকি। বিদ্যুতের উৎপাদন নিয়ে সংসদ অধিবেশনে ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের। বিদ্যুতের উৎপাদন নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলীয় নেতা বলেন, প্রয়োজনের থেকে 10,000 মেগাওয়াট বেশি উৎপাদনের ক্ষমতা বিদ্যুৎ কেন? এই 10,000 মেগাওয়াটের বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলো অলস বসে আছে। উৎপাদন ছাড়াই সেগুলোকে ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে, অথচ ওই কেন্দ্রগুলোর সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বৃহস্পতিবার 9 মে দ্বাদশ জাতীয় সংসদে দ্বিতীয় অধিবেশনে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, রাজধানী ঢাকায় বিদ্যুৎ সরবরাহের তেমন কোনো ঘাটতি হয়নি। শহরের তুলনায় গ্রাম অঞ্চলে এমনকি শিল্প অঞ্চলেও লোডশেডিং বাড়ছে। এ কারণে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। এপ্রিলের শেষ সপ্তাহে যখন সারা দেশে তীব্র দাবদাহ ছিল, তখন সংকট প্রকট আকার ধারণ করে। বিদ্যুৎ পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে জিএম কাদের বলেন, আমাদের চাহিদা 17,000 মেগাওয়াট আর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 27,162 মেগাওয়াট। প্রয়োজনের বেশি 10,000 মেগাওয়াটের উপর উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রেও বসে আছে। এই 10-11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহের বিষয়টি পিডিপি কর্মকর্তাদের পরিকল্পনা প্রণয়নে বিবেচনায় আসেনি। সংকট পরিস্থিতিতে সরবরাহ নিরবিচ্ছিন্ন
রাখার জন্য এই অতিরিক্ত উৎপাদন ক্ষমতা বিদ্যুৎ কেন্দ্রসমূহ বেসরকারি খাতে অনেক বেশি সুবিধা নিয়ে স্থাপন করা হয়েছিল। কিন্তু অনুসন্ধানে দেখা যায় বেসরকারি মালিকানাধীন কেন্দ্র কখনো বিদ্যুৎ উৎপাদন করেনি বা ক্ষীণ সংখ্যক বিদ্যুৎ উৎপাদন করলেও এর পরিমাণ তাদের সক্ষমতার 1 থেকে 2%। অর্থাৎ কেন্দ্রগুলো অধিকাংশ সময়ই উৎপাদনহীন অলস সময় পার করছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের 36% ভোট পড়েছে। খোদ নির্বাচন কমিশন ইসি ভোটের এ হারকে কম আখ্যা দিয়ে এর জন্য 5টি কারণ চিহ্নিত করেছেন। নির্বাচন কমিশনারের চোখে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ার মোট দাগে 5টি কারণ ধরা পড়েছে। ভোটের একদিন পর গতকাল নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফ করে সে কারণগুলো তুলে ধরেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেছেন, মোট দাগে 5 কারণে ভোট কম পড়েছে। কারণগুলো হলো বৈরী আবহাওয়া, বিএনপির ভোটে অংশ না নেওয়া, জনপ্রিয় প্রার্থীর অভাব, ধান কাটার মৌসুম এবং সাধারণ ছুটি থাকায় শ্রমিকরা নিজ এলাকায় চলে যাওয়া। ইসি আলমগীর বলেন, ধান কাটার মৌসুম চলছে, বিশেষত হাওর অঞ্চলে বোরো ধান কাটায় সবাই ব্যস্ত। এখন সেসব এলাকার মাঠ প্রশাসন থেকে আমাদের আগেই জানানো হয়েছে, ধান কাটার মৌসুমের কারণে কেন্দ্রে ভোটার উপস্থিত কম হতে পারে, ভোট কম পড়তে পারে। তিনি বলেন, এছাড়াও গত কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে। আবার একটি বড় রাজনৈতিক দল বিএনপির প্রতি ইঙ্গিত করে নির্বাচনে অংশ না নেওয়ায় ভোট কম পড়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।